আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পরে আবারও একটা টিউটোরিয়াল আজকে তৈরি করতেছি আপনাদের উদ্দেশ্যে। বেসিক্যালি আপনারা দেখতেছেন যে বিটকয়েন এখন কারেন্টলি আমরা যদি দেখি এটা ৯৫,০০০ থেকে মানে অ্যারাউন্ড আ ১,৫০,০০০ এর ভিতরে কিন্তু বারবার ঘোরাঘুরি করতেছে। হুইচ ইজ ভেরি ব্যাড সাইন দ্যাটস মাই গেস অ্যান্ড আম এটা কিন্তু মার্কেটের জন্য খুবই খারাপ হবে আমি মনে করি। অ্যা এখানে অনেক রিজন আছে অ্যান্ড আ আমরা যেটা মনে করছিলাম সবাই যে ট্রাম্প কয়েনটা কিন্তু আ মার্কেটে যত লিকুইডেশন ছিল সব কিন্তু গ্র্যাব করে ফেলছে। হুইচ ইজ ভেরি ব্যাড ফর দ্য ওল্ড কয়েন হোল্ডার। তো আমরা যদি মানে একটু এই সপ্তাহের যা ক্রিপ্টোতে বড় বিষয় হয়েছে সেগুলো যদি আমরা একটু এনালাইসিস করি তাহলে আমরা অনেক বিষয় বুঝতে পারবো। ইন দ্য ফিউচার হোয়াটস উইল বি হ্যাপেন। ওকে? আমি মনে করি ২০২৫ সাল ইজ এ ক্রুশিয়াল ইয়ার ফর অল ক্রিপ্টো ইনভেস্টর অ্যান্ড আমি একটা জিনিস বলবো, যদি আপনি এখন মার্কেটে আসেন আই থিঙ্ক ইটস নট গুড টাইম টু বাই এনি ক্রিপ্টো রাইট নাও, ওকে? বিকজ ইটস টু লেট আই ক্যান অ্যাজ আই ফিল, ওকে? বাট হ্যাঁ, আপনি এখনও আমি মনে করি বিটকয়েন অ্যান্ড আদার ইথেরিয়াম, সলোনা এতে এখনও অনেক চান্স আছে টু গ্র্যাব ইট আর্লি স্টেজ। আমি মনে করি এইটা এত পরিমাণে মানে প্রমোশন হবে ইন 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 এন্টায়ার ওয়ার্ল্ড। আমি মনে করি এই টপ ক্রিপ্টো বা ইউজ কেস প্রজেক্টগুলো হিউজ রিটার্ন দিবে। দ্যাটস অলসো ট্রু। বাট এখন আমি মনে করি যে আপনি ধরেন এখন আপনি যে কয়েনটাই কিনেন না কেন, এইটা আমি মনে করি যে আপনি আরও অনেক বেশি ডিসকাউন্টে পাবেন ইন নিয়ার কামিং ডে। দ্যাটস দ্যাটস আই উইল টেল ইউ এভরিথিং, ওকে? তো আমরা যেটা হোপ করছিলাম যে ট্রাম্প ক্ষমতায় আসার পরে দ্য মার্কেট সিনারিও উইল বি চেঞ্জ অ্যান্ড ট্রাম্প আসার পরে অনেক লিকুইডেশন মার্কেটে ঢুকবে। হ্যাঁ, কারণ ট্রাম্প কিন্তু ফুললি ক্রিপ্টো রেগুলেশনে সাপোর্ট করতেছে অ্যান্ড ক্রিপ্টোর যে সব কিছুতে সাপোর্ট করছিল ইলেকশনের আগে। আমরা এভরিওয়ান এভরিওয়ান নো দ্যাট। এইখানে ইউএসএতে বিশাল বড় কোম্পানি আছে, তারা কিন্তু আগে থেকে ফান্ড, তাদের কাছে কিন্তু মিলিয়ন বিলিয়ন ডলারের ফান্ড আছে। তারা কিন্তু মানে এই ফান্ডগুলো নিয়ে আগে থেকেই রেডি হয়ে বসেছিল যে উই উইল ইন্টার দ্য মার্কেট। বাট এইখানে যে কাজটা হয়েছে, ট্রাম্প কিন্তু জানতো যে এখানে প্রচুর পরিমাণে লিকুইডেশন জেনারেট হবে অন দ্য ক্রিপ্টো মার্কেট অ্যান্ড অলসো দ্য স্টক মার্কেট। অ্যান্ড ট্রাম্প উইন করার পরে কিন্তু সে আরও ভালো করে বুঝতে পারছিল, কারণ ট্রাম্প যখন ইলেকশনে উইন করে দেন ক্রিপ্টোকারেন্সি বলেন আর স্টক মার্কেট বলেন আর অদার মার্কেট সবখানে কিন্তু হিউজ একটা মানে আমরা কি বলবো যে পাম্প আসছিল। ট্রাম্প কিন্তু এটা ভালোভাবে গ্র্যাব করতে পারছিল যে এইটার আরও হাইপ আসবে যখন আমি মানে বসবো। এইখানে সেই অপরচুনিটিটা মানে কি বলবো একদম সবাইকে মানে অবাক করে দিয়ে সে একটা কিরাই দিয়ে একটা কাজ করছে। সে নিজেই একটা তার নিজের টোকেন লঞ্চ করছে অন ক্রিপ্টো অ্যান্ড সলোনা ব্লকচেইন। তো দেখেন এইখানে যেহেতু যেহেতু এখন ট্রাম্প কয়েনটা মানে আমরা যদি অ্যানালাইসিস করি এইভাবে, ট্রাম্প কয়েনটা অ্যানালাইসিস করি টি ওকে, তো দেখেন এইখানে বর্তমানে কিন্তু মার্কেট ক্যাপ আছে অলমোস্ট ইউনো $6 বিলিয়ন। আর এইটার টোটাল মানে ইএফ ডিভি আছে প্রায় অলমোস্ট $30 বিলিয়ন। হ্যাঁ, তো আমরা যদি এইখানে দেখি, দেখেন কারেকশন সাপ্লাইটা কিন্তু মানে এইটার ব্যাপারে আমি পরে আসতেছি। তো আমি যখন এই কয়েনটা লঞ্চ করছে, তো দেখেন ক্রিপ্টো কিন্তু মানে বিশাল একটা হাই রিস্ক একটা মানে স্পেস আমি বলবো। এইখানে যে কিনা সব থেকে ভালো রিস্ক নিতে পারে, যার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি আছে, সে এখান থেকে মিলিয়ন ডলার গ্র্যাব করতে পারবে ইজিলি। তো এইখানে যখন ট্রাম্প কয়েনটা মার্কেটে আসছিল আমিও দেখছিলাম। তো আমি ভাবছিলাম যে এইটা মনে হয় মানে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে অ্যান্ড তাই হ্যাকাররা এইগুলো করতেছে, যেহেতু এখন খুবই মানে উত্তেজনাপূর্ণ সময়। তো তারা হয়তো এই অপরচুনিটিটা নিচ্ছে। তো পরে দেখলাম যে সে আসলেই এটা করছে, মানে এটা অবাস্তব একটা বিষয় আমি বলবো, কারণ একজন প্রেসিডেন্ট তার নিজের কয়েন লঞ্চ করতেছে, মিমি কয়েন। এটা একটু মানে আনবিলিভেবল ব্যাপার। সো এটা হইছে, এটা তার একটা প্ল্যান ছিল আমি মনে করি। সেইখান থেকে কয়েকশো বিলিয়ন ডলার কামাইছে। হ্যাঁ, ইজি ওয়ে টু মেক মানি। কেউ এখানে কে ছাড়ে, আপনি ছাড়বেন, কেউ ছাড়বে না।
in the world right now, everyone want to take money in any way. এটা আপনাকে হত্যা করে হোক আর যাই হোক, মানে আমি এটা বলতে খারাপ লাগে বাট ইটস ট্রু। সো এটা একদমই সে ভালো কাজ করিনি, এটা মার্কেটের জন্য খুবই খারাপ আমি মনে করি। কারণ মার্কেটে সবাই জানে যে মার্কেটে একটা লিকুইডেশন আসবে, এটা মানে ইলেকশনটা শেষ হওয়ার পরে। বাট এখানে যে মানে লিকুইডিটিটা আসছে মার্কেটে, সেই লিকুইডিটিগুলো সব আপনার ট্রাম্প নিজেই মানে এগুলো নিয়ে নিছে আমি বলবো। কারণ ওর ফ্যামিলি দিয়ে আরও অনেকগুলো মানে টোকেন তৈরি করছে। আমরা যদি মিলেনিয়ার ট্রাম্প, হ্যান ট্রাম্প, শ্যান ট্রাম্প এসবগুলো দেখি, দেখেন আমরা যদি দেখি তো ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, বড় বড় পাবলিক ফিগাররা এরা হচ্ছে ব্যাড ফর ক্রিপ্টো মার্কেট আমি বলবো। এরা কোনোভাবেই মানে এরা নিজেরাই প্রমোট করতেছে, বাট যারা আপনার ধরেন আর্লিতে, সরি আপনার যারা মানে বিগিনার আছে, তারা এখানে হিউজ পরিমাণে মানে রিগ্রেট খাবে ইন দ্য ফিউচার। আমি মনে করি তারা লুজ করবে মানি, আপনি আমি লুজ করবো, ওরা কিন্তু গেইন ঠিকই করতেছে। সো আমাদের এখানে লাভের দরকার নেই, এখানে বি কেয়ারফুল। অ্যান্ড আমি মনে করি যে এই কারণেই টোটাল ক্রিপ্টো মার্কেটটা আজকে এই অবস্থা। বিটকয়েন ইজ স্টিল স্টেবল অন দিস স্টেজ। এটা উইচ ইজ ভেরি আনইউজুয়াল। আমি মনে করি যে বিটকয়েন একটা ভালো ডাউনফল আসা উচিত ছিল অন দ্য অন দ্য 90,000 or 80,000, উইচ ইজ গুড রেঞ্জ। তো এইখানে আসলে কী হতো, আপনার আলটা কয়েনে টাকা ঢুকতো অ্যান্ড আলটা কয়েন একটু পাম্প করার চেষ্টা করতো। আমরা যে কোনো আলটা কয়েন যদি আমরা এখানে দেখি, তো সবগুলো আলটা কয়েন অলমোস্ট 3x 4x ডাম্পে আছে, উইচ ইজ টু ব্যাড। আমি আমি আপনাকে যেটা বললাম, যখন আপনার ট্রাম্প কয়েনটা আসছিলো মার্কেটে, তো এখানে হয়লিরা এটা দেখে তাদের যে ব্যাগগুলো ছিল ইন হোল্ড, তারা কিন্তু সব সেল করে দিয়ে ট্রাম্পে ইন করছে। অ্যান্ড ইউনো তারা কিন্তু বেশিরভাগই ফিউচার করে অ্যান্ড বহুত হয়েল আছে যারা কিন্তু ফুললি আউট হয়ে গেছে বিকজ অফ দ্য ট্রাম্প কয়েন। এইখানে ট্রাম্প কয়েনটা $72 ছিল, $75 ছিল। তো এটা কিন্তু একটানা শুধু পাম্পই করতেছিল, ইউনো। তো এইখানে যে ঘটনাটা হয়েছে, তো সবাই মনে করছিল এইটা $100 যাবে অ্যান্ড যারা বিগ বিগ হয়েল আছে এরা আউট হয়ে গেছিলো, সব কয়েন থেকে সেল করে আপনার ট্রাম্প ইন হয়েছিল। কিন্তু এখানে আপনার রিগ্রেট করে আপনার ফিউচারে এরা এত পরিমাণে লুজ করছে মানি, এটাই আনবিলিভেবল ব্যাপার আর কি। তো এই জন্য আমরা মানে ছোটো খাটো কয়েনে আমরা কোনো পাম্প দেখতেছি না, কোনো আল্ট কয়েন, কোনো মানে ইউজুয়াল মিমি কয়েন আমরা কোনো পাম্প দেখতেছি না। এইটার কারণ হচ্ছে এই। অ্যান্ড মানুষ যখন বুঝতে পারলো যে ট্রাম্পের মাত্র 20% সাপ্লাই মার্কেটে এখন বর্তমানে আছে, তাই এই অবস্থা। আর 80% টোকেন হোল্ড করতেছে জাস্ট 1%। জাস্ট চিন্তা করেন, মানে বর্তমানে ট্রাম্পের যে প্রাইসটা আছে এটার 20% শুধুমাত্র মানে কারেন্ট সাপ্লাই অ্যান্ড সার্কুলেশন সাপ্লাই এগেন্সে। অ্যান্ড বাকি যে 80% টোকেন শুধু একটা ওয়ালেট মানে হোল্ড করতেছে। আমরা যদি তাদের ট্র্যাকটা করি, সো ওয়ান সেকেন্ড, ওকে, আমরা যদি সোল স্ক্যানে যাই আমি তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা যদি কপি করি, সোল স্ক্যান, ওকে, সোল স্ক্যানে যদি আমরা যাই, সো দেন আমরা দেখেন এইখানে জাস্ট 1%, হয়তো এটা ট্রাম্পের ওয়ালেট বা যার ওয়ালেটই হোক না কেন, তাদের এখানে টোকেন সেল করে এক্সপোর্টে আর কত প্রফিট, এইখানে তারা সব গেইন করছে হচ্ছে আপনার ফিউচার থেকে, মানে ফিউচার ট্রেডিং থেকে তারা মূলত প্রফিটটা করছে। আমরা যদি হোল্ডারে যাই, তো আপনি দেখেন এখানে 80% টোকেন হোল্ড করতেছে জাস্ট 1%। মেবি দিস ওয়ালেট ওনার ইজ ডোনাল্ড ট্রাম্প, মানে এই ওয়ালেটটার ওনার হয়তো ডোনাল্ড ট্রাম্প নিজেই। দেখেন তিনি মানে কত পরিমাণে ট্রাম্প কয়েন হোল্ড করতেছে। হ্যাঁ, সো এটা দেখেন এটা। তো আমি বলবো যে এটাই ছিল মার্কেটের মানে বর্তমান যে সিচুয়েশন, এটা খুবই খারাপ। আমি বলবো যে আপনি যদি এখন এন্ট্রি নিতে চান, ওয়েট করেন, মার্কেট আরও আরও ডিপে আসবে, তখন আপনি কিনেন। এখন হয়তো হালকা কিনতে পারেন, বাট আমি কয়েকটা কয়েন আপনাদের যদি দেখাই, কিছু মিমি কয়েন অনেক ডিপে আছে। আপনি নিঃসন্দেহে ডক্স কিনতে পারেন, তবে এটা এখন কিন্তু অনেক ডিপে আসে, এটা মানে অভাবনীয় একটা ব্যাপার। এটাতে আপনি 3x ইজিলি পাবেন, লো মার্কেট ক্যাপ। দেখেন লো মার্কেট ক্যাপ একটা প্রজেক্ট। আমরা যদি আরেকটা কয়েন দেখি,
এটা হচ্ছে নাইরো। নাইরো কয়েনটা মানে এত ডাউনফল করছে, উইচ ইজ ভেরি ভেরি আনইউজুয়াল। এই তো আমরা যদি দেখি এইখানে মানে আপনার অলমোস্ট $2 বিলিয়ন মার্কেট ক্যাপ থেকে $200 মিলিয়ন মার্কেট ক্যাপে চলে আসছে, এটা দেখতে পারেন। আমরা যদি এর একটা প্রজেক্ট দেখি, এসপিএসি স্পেস, ও শিট, এসপিইসি মেবি, হ্যাঁ দিস ওয়ান। আপনারা চাইলে এই তিনটা কয়েন দেখতে পারেন। আর এইখানে আমি মনে করি যে তিনটা কয়েন আপনাদের ওই মানে 1-2 মান্থের ভিতরে 2x 3x প্রফিট দিবে। আমি এটা আপনারা লিখে রাখেন, বাট নট ফাইনান্সিয়াল অ্যাডভাইস, ইটস জাস্ট মাই ওয়ান ওপিনিয়ন। So that's it guys, have a great day. I will see you again in the next tutorial. Thank you, have a great day, enjoy.